হ্যালো বন্ধুরা, তো আজকে দেখতে পারবেন যে আমি বিকেলবেলা পায়রাকে কীভাবে খাবার দিই। তো এখানে দেখতে পাচ্ছেন সব কটা পায়রাকে খাবার দিয়ে দিয়েছি মোটামুটি, মানে এই ঘরে যে কটা পায়রা আছে ডিম বাচ্চা জোড়া। তো এই একটা বাচ্চা পায়রা দেখেন খুবই সুন্দর বাচ্চা হবে, তো এটা বিক্রি করে দেবো। তো এর উড়ান আর নজর খুবই সুন্দর। আমার যে মাথা খারাপ জেনারেশন তারই ডাইরেক্ট বাচ্চা এটা, এই যে এই নটটার বাচ্চা। আর ওই সাদা যে মাথা খারাপ মাদিটা আছে ওই পায়রাটার বাচ্চা। তো এবার দেখেন পায়রাকে কীভাবে কী খাবার দিয়ে আজকে একটা ওষুধ খাওয়াবো, মানে যেটা খাওয়াই প্রতিদিনের মতো, সপ্তাহে 3 বার খাওয়াই, মানে 2 বার খাওয়াই আমি এখন। আর ওটাই খাওয়াবো আজকে, আপনাদের শেয়ার করব। তো দেখেন সব পায়রাগুলো এখানে বসে আছে কত সুন্দর করে। তো এই খবরেরও পায়রাগুলো সব বসে আছে। আর এই যে জল বাটি এগুলো সব রেডি আছে, মানে এগুলো সব ভিতরে ছিল, এগুলো বার করে দিই, মানে খোপের ভিতরে সবসময় জল থাকে বাটিতে করে। আর এই ওষুধটা আজকে খাওয়াবো ঝন্টু 45, 1 লিটার জলে 5 ml। কীভাবে দেবো সেটাও দেখতে পারবেন। আর এই দেখেন এটা আমার ভিডিও করার স্ট্যান্ড, আরও একটা স্ট্যান্ড আছে, আর একটা ভালো মানে নতুন স্ট্যান্ড আছে, তো ওতে ভিডিও বানাই না, তো এইখানেই বাইরে ফেলে রাখি বলে এইগুলোতেই ভিডিও বানাই। তো এই দেখেন এখানে গম আছে, মানে 20 কেজি গম আছে, তার মধ্যে 1 কেজি ভুট্টা, 1 কেজি মাইলো, 1 কেজি হাটকা, মানে 6 রকমের আইটেম দেওয়া আছে। বাজরা, চীনা সব 1 কেজি করে। আর একটা আছে হয়তো সর্ষে নেই, সর্ষে দিন একদম গরম বলে। তো দেখেন এখানে খাবারগুলো দিয়ে দিলাম, আর এখন পায়রাগুলো সব উড়ে উড়ে নামবে, আর প্রচুর ধুলো উড়বে, যার কারণে আমি এখান থেকে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে। তো দেখেন এখনই ওড়াউড়ি করছে, প্রচুর ধুলো উড়ছে। তো এর মধ্যে খাবার দিয়ে দিলাম, কারণ ওইটার মধ্যে 18খানা পায়রা মাথা ঢুকিয়ে খেতে পারবে, বাদ বাকি পায়রা কিন্তু এই বাইরে খাবে। তো দেখেন আজকে পায়রাগুলো পেটে খাবার মানে খিদেটা নেই, কারণ আজকে প্রচুর গরম, যার কারণে অন্যদিন পায়রাগুলো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে খাবার খায়, কিন্তু আজকে কিন্তু ওরা এইভাবে খাচ্ছে না, কারণ ওদের পেটে আজকে খাবার মানে খিদার টানটা নেই। আর এই 2-4 দিন পায়রাকে মন খুলে খাইয়েছি, আর এর আগে কদিন আমি পায়রাকে অতটা খাওয়াইনি সেরকমভাবে, কিন্তু এখন বেশি করে খাবার দিচ্ছি। পায়রাগুলো একটু বেশি রোগা হয়ে গেছিলো, মানে এদের পেটে অতিরিক্ত খিদা রাখার চেষ্টা করছিলাম, যাতে পায়রা অসুস্থ না হয়। তো তার জন্য অল্প অল্প খাবার দিচ্ছিলাম, তো এখন আবার বেশি করে দিচ্ছি, দেখলাম একটু বেশি রোগা হয়ে গেছে, তার জন্য একটু বেশি করে খাবার দিচ্ছি দেখেন। তো দেখেন সব কটা পায়রা খাচ্ছে কত সুন্দর। এই যে খাঁচাটার মধ্যে 18খানা মাথা ঢুকাতে পারবে, তারপরে কিন্তু আর মাথা ঢুকাতে পারবে না ওর ভিতরে, তারপরে পায়রা কিন্তু এই যে বাইরে এসে খাবে। তো এদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর ওই জলটা দেবো, তো ওই জলটা কীভাবে দেবো সেটাও দেখাবো। আর এখানে একটা পায়রা উঠছে দেখেন, এই যে এই পায়রাটা সারাদিন ছাড়া থাকে বাড়িতে, তারপরেও কিন্তু পায়রাটা 6 ঘন্টা 7 ঘন্টা আরামে ওড়ে, একটা মাদি পায়রা। তো এই পায়রাটা ডিম দিচ্ছিল না, আবার ডিম দিয়েছে পায়রাটা, মানে আরেকটা লোকের পায়রা, সে মাঠে গিয়ে পায়রাগুলো খায়, কিন্তু তার মধ্যে একটা ভালো পায়রা এসছিল, মানে তারই বাচ্চা এটা, একটা কালো নর এসছিল, তার বাচ্চা এটা। তো নরটাকে শীতকালে বাজে মেরে দিয়েছে, প্রচুর উঠতো পায়রাগুলো, 10টা থেকে মানে সব সন্ধে হয়ে যেত। তো আগের বার শীতে, মানে এই কদিন আগের যে শীত গেল, সেই শীতে পায়রাটাকে বাজ পাখিতে মেরে দিয়েছে নরটাকে, আর ওর বাচ্চাটা রয়েছে মাদি বাচ্চা, আর যেটা এসছিল ওটা নর পায়রা। তো এই দেখেন এখানে আমি জলটা একটু নিয়ে নিলাম, এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। তো এই বাটিতে করে জলটা দেবো ওষুধ মিশিয়ে, তো এই বাটিতে 1 লিটার জল ধরে, তো এখানে 1 লিটার, সেই হিসেবে আমি জলটা নিয়ে নিলাম। তো দেখেন কীভাবে দেবেন এই ওষুধটা, তো অনেকে আমি দেখাই না, বলি জাস্ট 1 লিটার জলে 5 ml। তো এই দেখেন আজকে দেখিয়ে দিচ্ছি। তো ভাবলাম একটা বিকেলের ভিডিও বানিয়ে দিই, পায়রাকে কীভাবে খাবার দিই আর কীভাবে জল দিই। তো এখন পায়রা ওড়াতেও পারছি না, কাজের চাপ, আর গরমের মধ্যে কাজ করতেও ভালো লাগে না, তাও কাজে যেতে হয়। তো এ দেখেন এই যে 1 ঢাকনা মানে 1 লিটার মানে 5 ml, এই যে এটা এক ঢাকনা মানে 5 ml। তো দেখেন এখানে আমি ওষুধটা নিয়ে নিলাম ঝন্টু 45, 1 লিটার জলে 5 ml। এটা খাওয়াবেন, পায়রা পুরো একদম কৃমিও সেরকমভাবে হবে না, কারণ এটা পুরো পায়রাকে পেটটা পরিষ্কার রাখবে, আর পায়রার পেট পরিষ্কার থাকলে মানে সব পরিষ্কার, পায়রা গায়েও জোর থাকবে, সব কিছুর দিক দিয়ে পায়রা ফিট থাকবে। তো দেখেন এইভাবে আস্তে আস্তে করে এটাকে নিয়ে নিলাম, তো আপনারা জোরে জোরেও পারলে নিয়ে নেবেন। তো এটা আমি এইভাবেই করে নিলাম। 1 লিটার জলে 5 ml খাওয়ার পর সপ্তাহে 2 বার দেবেন বা 3 বার দেবেন, তো 2বারই দেবেন, গরম পড়েছে এখন, 3 বার দিলেও অসুবিধা নেই, তাও 2 বার দেবেন, বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওষুধটা। তো দেখেন এবার আমি এগুলোকে খাওয়াবো। তো দেখেন পায়রাগুলো খাওয়া হয়ে গেছে, আর এখানে এটা ওষুধ তো অনেক আগেই তৈরি করে রেখে দিয়েছি, তো এদের খিদা পেয়ে গেছে, মানে জল খাবে। তো এবার দেখেন পায়রাগুলো কীভাবে এটাকে খাবে। তো প্রথমে যখন দেবেন আপনি এটা, তখন কিন্তু পায়রা জল খেতে চাবে না, তো এগুলো আমি খাওয়াই বলে এখন আর অভ্যাস হয়ে গেছে, ওরা না খেয়েও পারে না।
তো এটা খাইলে কী হয়, পায়রা অতিরিক্ত জল খায়। মানে আপনি যদি সাদা জল দেন তাহলে কিন্তু এত জল খাবে না, কিন্তু এইটা দিলে কিন্তু পায়রা অতিরিক্ত জল খাবে, সেটা আপনি দেখতেই পারবেন। এই সাদা পায়রাটাকে দেখেন, এই যে প্রথমে কিন্তু জল খেলো, একটা পায়রা 3 বার করে জল টানবে। তো দেখেন কতটা করে জল খাবে, আর যত পেটে জল থাকবে এই গরমের মধ্যে তত কিন্তু ভালো। পায়রার পেটে যে শুকনো মানে শুকো যে ভাবটা আসে, জল ফল টেনে যায়, ওই ভাবটা কিন্তু আসবে না। পায়রা পরের দিনও কিন্তু পায়রা খাবারগুলো সব হজম হয়ে যাবে, কারণ রাত্রেবেলা ওরা জল খায় না, চেষ্টা পায় কিন্তু জল খায় না। কিন্তু এখন দেখেন এরা কত করে জল খাবে এক একটা পায়রা। তো এটা দিলে কিন্তু এই পায়রা অতিরিক্ত জল খাবে। আর নুন চিনির জল দেবেন সপ্তাহে 1-2 বার, তো তাতেও কিন্তু পায়রা বডি ঠান্ডা থাকবে। তো নুন চিনির জল দিই আর এইটা দিই, আর মাঝে মধ্যে টক দই দিয়ে দিই 1 লিটার জলে 4 চামচের মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর 1 চিমটি বিট লবণ দিয়ে ওটাকে 1 লিটার জলে এরকম একটা বাটির মধ্যে মিশিয়ে পায়রাকে খেতে দেবেন। পায়রার বডি একদম ঠান্ডা থাকবে, পায়রা ভালো থাকবে। তো দেখেন এক একটা পায়রা কত করে জল খাচ্ছে, 2-3 বার করে জল খেয়ে যাচ্ছে। তো খাবারটা খাওয়ার সাথে সাথেই আমি জলটা দিলাম, নয় সব পায়রা হুড়ুমুড়ি দিয়ে জল খেত। দেখেন এই মাদি পায়রাগুলো বাইরে বেরিয়ে যাবে বলে আমি গেটটা খুলছি না, ডিস্টার্ব করবে। তো দেখেন এই পায়রাটা চলে গেল খেয়ে দে, ওই দেখেন সাদা পায়রাটা আবার এসছে, দেখেন। মানে ওরা যতক্ষণ না পেট ফেটে যাবে ততক্ষণ জল খেয়েই যাবে এরকমভাবে। এই জলটা সাদা জল হলে একবারই খেত।